আমার ভাই কুরবানি দিছে আঙ্গার এক প্যাকেট করে দিতে চাইতেছেন কি লিগা আঙ্গার বেশি দিবেন গলাটি দিয়া মাইরালাম হিন্দে বুঝলাম না ওর সাথে তুমি কি শুরু করছো 10 প্যাকেট আছে 10 প্যাকেট দিয়ে বিদায় করে দাও। এই আবার বল কোরবানি কি তোর ভাই বোনের লেগা তোর ফকির নিগাতে গোষ্ঠীর লেগা দিছস একবার চুপচাপ বসে থাকবি একটা কথা কবি একবারে। আব্বা ঈদের দিন সবাই মিলা দিলে একরকম ভাবে দিব। তোরা চুপ থাকতে করছি ওদেরকে 1 প্যাকেট করে দিয়ে এখান থেকে বিদায় করো আর ওদেরকে 5 প্যাকেট করে দিয়ে দাও। এক প্যাকেট করে দিব কি লিগা হ্যাঁ আর এরা কারা কোন এলাকার তাইছে ও আপনাকে আত্মীয় স্বজন এলাকায় 5 প্যাকেট করে দিবেন না 10 প্যাকেটের নিচে যাবো না। তোর কয় প্যাকেট দিব গুস্ত 10 প্যাকেট করে দিবেন। লাত্তি মাইরা তো চাপার দাঁত খুলেলাম চিনস লাত্তি মারবেন কি জন্য আপনার আত্মীয় স্বজন করে 5 প্যাকেট করে দিবেন আর আঙ্গুর একটা করে দিবেন কে 10টার নিচে যাবো না 30টা দেন 30টা। তোর খারাইতা বইনাকে এখান থেকে বাইর করবি যা চাই তা দিয়া বিদায় করে দাও। কি করবি হ্যাঁ 10 প্যাকেট করে দেব। গোস্ত সব প্যাকেট হইছে? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। এতটুকু গোস্ত প্যাকেট করতে এতক্ষণ লাগে তখন কি করছ তোরা? রোগী হয়ে গেছিস একজন খাস নাই সকালবেলা চায় টাকা মুখের দিকে আবার। আচ্ছা বাদ দাও না। শোন কোনো হাও খাও করবি না খাওয়া দাওয়া করে গোস্ত নিয়ে সোজা চলে যাবি। শোনো জামাইরে কইও ও 5 প্যাকেট কইরা মাংস দিতে। ঠিক আছে। এই বেটা এনে কি তামসা দাওস লাপা মুট করে বইতে থাকো রুটি বানাইছে কিনা দেখ। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। আম্মা আসসালামু আলাইকুম। এরা তোমার মামা শ্বশুর বাড়ির আত্মীয় ঠিক আছে এদেরকে 5 পোটলা করে গোস্ত দিয়ে দাও। হে কাসেম এদেরকে 5 পোটলা করে গোস্ত দিয়ে দে। জি স্যার। এই সাবধানে দিবা প্যাকেট যেন ছেড়ে না। হাই বেয়া তো এখানে ঝাড়ার জায়গা এটা বেয়াদবি করো। কাঙ্গালি করো চালু করস না বেটা। ভাবি আঙ্গা মাংসটি দেন। এই চেপে বসো অধিক বসো অধিক বসো না গন্ধ আসতেছে তো গোস্তের গন্ধ কি বাড়ি পর্যন্ত চলে গেছে না? এই দাঁড়ায় আছো কেন এদেরকে 1 প্যাকেট করে দিয়ে দাও। এক প্যাকেট নিব না এই ওকে 10 প্যাকেট দিয়ে দাও। কয় প্যাকেট দিব? 10 প্যাকেট দিয়ে দাও। শয়তানের বাচ্চা 10 প্যাকেট দিব হ্যাঁ তোর ফকির নিবই না 10 প্যাকেট করে দেব একদম চাপা পছাই দেব। বুঝলাম না আমি কিছু ঈদের দিনও কি এগুলো চালাইবা তুমি? কথা কবি গোস্ত দিয়ে চাপা দেব। এই কাসেম দাঁড়ায় আছো কেন ওদেরকে 1 প্যাকেট করে দিয়ে এখান থেকে বিদায় করো আর ওদেরকে 5 প্যাকেট করে দিয়ে দাও। এক প্যাকেট করে দিব কি লিগা হ্যাঁ আর এরা কারা কোন এলাকার তাইছে ও আপনাকে আত্মীয় স্বজন এলাকায় 5 প্যাকেট করে দিবেন না 10 প্যাকেটের নিচে যাবো না। তোর কয় প্যাকেট দিব গোস্ত 10 প্যাকেট করে দিবেন। লাত্তি মাইরা তো চাপার দাঁত খুলেলাম চিনস লাত্তি মারবেন কি জন্য আপনার আত্মীয় স্বজন করে 5 প্যাকেট করে দিবেন আর আঙ্গুর একটা করে দিবেন কে 10টার নিচে যাবো না 30টা দেন 30টা। তোর খারাইতা বইনাকে এখান থেকে বাইর করবি যা চাই তা দিয়া বিদায় করে দাও। কি করবি হ্যাঁ 10 প্যাকেট করে দেব। এই ওঠ বেরা এই ধর একটা না ভাবি 10টা করে দিবেন। আচ্ছা দাঁড়া দিতেছি এই টাকা ব্যাগগুলো আনস নাই না এটা দাঁড়া এটা তো লয়ে লই সবগুলি ছাড় এটা বেরো ভাবি চুরি বাচ্চা কি বেরা বেরা এই বেরা এই বান বেরা ভাবি আমার ভাই কুরবানি দিছে আঙ্গার এক প্যাকেট করে দিতে চাইতেছেন কি লিগা আঙ্গার বেশি দিবেন। গলাটি দিয়া মাইরালাম হিন্দে বুঝলাম না ওর সাথে তুমি কি শুরু করছো 10 প্যাকেট আছে 10 প্যাকেট দিয়ে বিদায় করে দাও। এই আবার বল কোরবানি কি তোর ভাই বোনের লেগা তোর ফকির নিগাতে গোষ্ঠীর লেগা দিছস একবার চুপচাপ বসে থাকবি একটা কথা কবি একবারে। আব্বা ঈদের দিন সবাই মিলা দিলে একরকম ভাবে দিব। তোরা চুপ থাকতে করছি একদম চুপচাপ বসে থাকবি ফকিরনি কাঙ্গালি বাঙালি সবাই সেখানে হাজির হয়ে যায়। এই বেটা তুই তার খাম্বার মতো খারাপ হয়েছিস কেন একবারে 5 প্যাকেট করে দে। এক প্যাকেট নিবি এই ভাই আগে এনে 10 প্যাকেট করে দেন তো। বেরা বেরা এক প্যাকেট দিতে চাইছিস যে তুই নিবি না যা বেরা এই গেটটা লাগা এই তোর ফকির নিবি না রাইছে গা হ্যাঁ কুরবানির দিন আসতে পারে না কথা কবি না তোরে না কালকে জিগাইছিলাম যে তোর বইনের আইবো কিনা তুই কি কইছিলি যাইবো না আজকে আইছে গা নিশ্চয়ই তুই ফোন দিয়ে আনছস তাই না তোরে চাই না আব্বু সামনে মারতে তাও তুই মার খাস তুই এত নির্লজ্জ কে হ্যাঁ বুঝলাম না আব্বা ঈদের দিন আপনার মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে গায়ে হাত তুলতেছে আপনি কিছু বলবেন না? আল্লাহর পুত কপালটা ভালো যে তোর এখনো জুতা দিয়া বাইরে নাই আমার বোনেরা আসছে দিয়ে দিবা
টাকা দিয়া গাড় ধাক্কা দিয়ে তুমি বের করে দিলা। কোরবানি কাদের জন্য দিছি? সবার জন্য দিছি। তোমার আত্মীয় স্বজনরা তো শিখি, তোমার আব্বা বলতেছে 5 প্যাকেট করে দিয়ে দাও, আর আমার বোনেরা আসছে 1 প্যাকেট করে দিবে। কেন আব্বা ওরে মানা করো কিন্তু কইলাম। কেন মানা করবে? জামাই এদিকে আসো, আম্মা আপনি এর একটা বিচার করবেন। বসো বসো। এত কথা বলো কি লিখ? বুঝলাম না আম্মা, ঈদের দিন আপনি আমার থাপ্পড় মারলেন। তোর থাপ্পড় মারবো না তোরা কি করবো? হ্যাঁ, এরা কারা চিনস? চিনস এরা কারা? তোর মামা শ্বশুরের আত্মীয় স্বজন। মামা শ্বশুরের আত্মীয় স্বজন আর যার আত্মীয় স্বজন হোক, এক সাইতে আমার ভাই বোন আগে। আমার ভাই বোনের 10 প্যাকেট করে গোস্ত দিবা। প্যাকেট দিবে, এই সব গোস্ত আমার বসে লই যাবো, আমার আত্মীয় স্বজন দিয়ে দিবো। কাজটা ভালো করতেছেন আম্মা। কি রে তোরে কি কই আর কি করস? ওর এত বড় সাহস হইল কোত্থেকে যে ও তোর আত্মীয় স্বজন নিয়ে কথা বলে? তাকে আসস কেন? এই বেটা তুই এত চিন্তাবে হ্যাঁ কেন রে? হ্যাঁ, এই যে বউর এত লাথুস টাকা, তোর শাশুড়ি মারে আমি মারি, তারপর তো লজ্জা শরম নাই তোর? ওরে এই জুতোটা আছে না, জুতোটা দিয়ে দাও। তোর গায়ে কি মানুষের চামড়া না গন্ডারের চামড়া? আমি এইটা ভাইবে পাই না। এই তোর গোস্ত দিছে? যা তোরা যা। না পরে খেয়ে যা। তোর লইগা আজকে ওরা না খাইয়ে গেল গা। আমার বোনটা যে না খায় গেল, আমার বোনটা যে গোস্ত নিতে পারলো না। তোর বোনে যদি 2 মাসও না খায় না হুগাইবো না। এই কাশেম, এই 10 প্যাকেট করে গোস্ত কর। কয় ওইটা আমার বোনের বাড়িতে দিয়ে যাবে। কয় যা। প্যাকেট? 10 প্যাকেট। কয় প্যাকেট? দেন আম্মা, বাড়াবাড়ি করেন না। কয় প্যাকেট আবার কও? 10 প্যাকেট। ফকিন্নির পুত 10 প্যাকেট দিলে আমাকে যে আত্মীয় স্বজন আর আছে ওটাতে খাইবো কি? ওটাতে কি খাইবো? তোর বাপের মাথা খাইবো? একদম গলা চেপে মেরে আলো মানুষ জানো। ঈদের দিন গায়ে হাত তুললেন না আম্মা, বারবার মানা করতেছে। তোর এটি সালামি দিতাছি। তুই আমার এটা আলো হয়ে গেছিস কে? ও আমার চাকরি করে, আপনার চাকরি করে না। আম্মা তুমি থামো তো। এই তোর গলার সাউন্ড এত বাড়ছে কি লেগা? হ্যাঁ, কয়দিন ধরে জুতোলাই খাস না, এর লেগে তোর গলার সাউন্ড বেড়ে গেছে। ওঠ, তোরে কইছি না রানের টিপাই নিয়ে একটা চাপ দিবি দৈনিক। তোর আমি দেখে নিতেছি। এই মাংস একটা বস্তায় বর, এই বস্তায় বর। বইরা আম্মা সব মাংস তোমাকে বাড়িতে নিয়ে যাইবা। আমি না চাই স্ক্যান খাইলাবি? হ্যাঁ, চোখ খুঁজছে না, মার্বেল খেলবো। এই তুই চাই স্ক্যান গোস্তটি বস্তায় ভর। তোমরা আইছো কোন সময়? তুই আবি কই তো দিলি না। ভাবি আমরা গোস্ত তুলি দেন। খরাতির বাচ্চা আমার বাসায় তো ঢুকে গেছস? আমরা তো যাই নাই, আমরা দাঁড়ায় আছিলাম। কি হইছে? ভাবি কি সমস্যা আম্মা? আরে কইস না 10 ফুটলা করে দিয়ে দিছি, এবার আবার এসে নিতে। ভাইজান একদম মিছা কথা কইতাছে মা। ওই আমরা 10 ফুটলা করে চাইছি, হ্যাঁ আত্মীয় স্বজন, ভাবির আত্মীয় স্বজন আইছে না, আর পরে 5 ফুটলা করে দিতেছে। আমি কইছি আমরা 10 ফুটলা করে দেন। আমার ভাই কুরবানি দিছে, এর লাগা ভাবি আমার মাইরা দিছে, ঢাকা বাই করে দিছে। বুটকির করে বুটকি এত কথা হচ্ছে এই এনা এনা না আসলে এনা আমি বুঝলাম না, ঈদের দিন আয়া কি মানুষের বাসায় ঝগড়া করো? আরে না কি এর? আমার দেখছ জীবনে ঝগড়া করতে। ওদেরকে 30 পোটলা দেওয়া হয়েছে। ওই 3 জোড়ারে রাইখেছে রাস্তার মাথায়। বুঝলাম না, তুই এনে আইসস কে? বাড়িঘর না সব খালি? যা বাসা যা। এই তোমরা যাও। হ্যাঁ বল। বাড়ির গোস্ত বিলানো শেষ হয়ে গেছে। আরে বেশি কথা কম। তুমি আইছো তো একটু বইলাও নাই। এই কি সে কম তো আপা? আরে গোস্তগুলো কই রাখছস? হ্যাঁ, গোস্ত তো দেয় না না। আরে তোমার তো ফিরিস না, এত গোস্ত নিয়ে নষ্ট হয়ে যাইবো। আম্মা মিথ্যা কথা বলেন কেন? আমার বোন আইসা এখানে বসতেও পারলো না। লাইটটা টাইটটা বের করে দিছেন, গোস্ত কোন দিকটা দিলেন? এক কাজ করতা, গরুটাই ডাইরেক্ট পাঠাই দিতে হয় বাড়িতে। আমার কাছে কি মনে হইতেছে আব্বা জানেন? কোরবানি আসলে আমার জন্য দেই নাই, আমাদের জন্য দেই নাই, আল্লাহর জন্য দেই নাই। কোরবানির গরু আনছে আপনাদের জন্য। আপনাদের আঙ্গালি কাঙ্গালি আত্মীয় স্বজন আইনা 10 প্যাকেট 20 প্যাকেট যারে যেমনে পারেন এমনি দিয়ে দিতেছেন। মনে হইতেছে রিলিফের মাল। আমার কোনো মায়া দয় না, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কেউই নাই আমার এই দুনিয়াতে। তুমি কিন্তু এখন বেশি কথা বলতাছো এই তুই কথা কবি না, জুতা দাবাইরামু কিন্তু। ভাইজান আসছে, আমি সব বলে দিব। জানেন না ভাইজান, সকাল থেকে আপনার বোন, দাঁড়ান আব্বা কথা বলতে দেন। ভাইজানের সাথে আমি কথা বলতেছি, চাপেন আপনি। সকাল থেকে আর আব্বা গায়ে হাত দিয়েন না। সকাল থেকে আপনার বোন আমার গায়ে হাত তুলতেছে, আম্মা এসে আমার লাত্তি দিছে, আমার থাপ্পড় দিছে। আব্বা আমার জানেন না কি অপমান করতেছে, বলতেছে তোমার ভাই বোনকে দিতে পারবো না, ওনার আত্মীয় স্বজনকে দিব। ওই কোথ থেকে কতগুলো আঙ্গালি কাঙ্গালি নিয়ে এসে কইতেছে এগুলো তোমার মামা শ্বশুরের আত্মীয় স্বজন, এগুলো 10 প্যাকেট 20 প্যাকেট করে দাও। কেন দিব আমি? হ্যাঁ আমি কি এখানে কি এগুলো লিজ নিয়ে বসছি নাকি? হ্যাঁ পোলাটাই নাইছে রে, পোলাটা যায় লোক তার মজা বুঝামো। কি বুঝাবেন মজা? দেখছেন না ভাই আমার কি বলতেছে, আপনি গেলে নাকি আমার মজা বুঝাইবো? এই তোর পোকসার মধ্যে মনে একটা লাত্তি মতো
কিটা কইলে বেরিয়ে যাবে দেন আমার কুকসাই লাত্তি দেন, আমার কিটা সব বাইরে হয়ে যাক। পরে মনে করেন আমি বয়ে থাকুম, কষাইয়ের নাম একটা পিস 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 করে কাটটা আপনাকে যত আঙ্গালি কাঙ্গালি আত্মীয়-স্বজন আছে সবাই বিলি করে দেন। নেন নেন নেন। আমার মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে। দেখছেন আব্বু, দেখছেন ভাইয়া আমার কেমনি লাথি দিল আপনার আম্মা? তুমি এনে আসো। ভাইয়া তুমি কেন আসছো? ফুটিয়ে তো এনে বুঝলাম না একটা ব্যাপার আব্বা। এই আব্বা, ঈদের দিন তুমি কোরবানি দেও নাই? দেও নাই কোরবানি? কোরবানি দিছ? দিছি, তাতে কি হয়েছে? মানুষজন কি বলবে? তো তুমি মাইয়ার জামাইয়ের বাড়িতে আইসা তোমার এনে কোনো মাতবরি করার দরকার আছে? ওর গার্জিয়ান আমরা। কার গার্জিয়ান? মেয়ের জামাইয়ের গার্জিয়ান। না, তুমি তোমার পরিবারের গার্জিয়ান, তুমি বাইরের মানুষের গার্জিয়ান না। তুমি এসে কি লেগে আম্মা? আমি এসে তোর বাপের লাগে। আবার আমি এসে তোর বাবার লগে। কোরবানি দিছে আগে তার আত্মীয় স্বজনদের দিব, তার প্রতিবেশীদের দিব। তুমি এলাকার থেকে লোকজন আনছো কেন? কে লোকজন আনছে? আরে না, কারো লইছো? কেউ রে আনে নাই। তুমি মিথ্যা কথা কইছ না, তুমি মিথ্যা কথা কইছ না। কারো লইছো? মারে লই আইছে ওই হারামজাদা না মিথ্যা কথা কয়। ভাই যাইলো তোর তো একদম চাপা ভাঙ গেলাম। কারো লইছো? তোর এই বল, কারো লইছো? তোর বড় মামা আছে না, বড় মামার শ্বশুর বাড়ির ওই যে চাচা শ্বশুর আছে না, তার পোলা। মানে মাছ থেকে মাছের দরদ বেশি দেখাও। ঠিকই তো কথা। আরে খাইলে একটু অড়াই খাও, ওগো দিয়ে কোন লাভ আছে? তা ও কিন্নি ফকিনি দিয়া লাভ আছে? এই তোরা ঢাকা সরাইছিস গোস্ত দিতে। আর অবশ্য কথা বলে না মা, শরীর দেখে বুঝছ না, আবার কথা বল। ওরা কি কম খায়? মাসালা দিলে ভালোই খায়। যাই গেল তারপরে কি করবি, কি করবি, কি করবি? বুঝলাম না, তুই আইছিস কে এই বাসায়? এগুলি মারতে আইছে সবটি রে। সব বড় সব বড় বইরা আমাদের মাথা পাঠাই দাও। বয় বড় একটা প্যাকেট গোস্ত ভরবি। চুপ তোরে চুপ। দেখ ব্যাগের মধ্যে আরেকটা ব্যাগ লয়ে আইছে, দেখছস? টিভিতে গোস্ত আছে? আছে। তোকে চাইতেছ আব্বা আমারে বাসাতে বাইরে আর করে বস্তা কেন? এই বেরা এই আরেকটা লই আইছিস। এই যে বেরা তুই কি চাইতেছ ঈদের দিন আব্বা আমারে বাসাতে বাইরে করে দি? একদম নগদে বাইরে করে দিমু। কোনো বাইর কথা করে দিবা মানে কি? কোনো কথা হবে না। বাইরে কি তোমার না আব্বার? যারই বাড়ি হোক আমার বাড়িতে ঢুকতে পারবো না। আর ওর সংসারে তুই মাতবুরি করস কে? তুমি কার কথা শিখতেছো? তুই ডাকছে কে? আমার কথা কামা লজ্জা শরম নাই, মায়ের সংসারে এসে ভেজাল করো। আমার ভেজাল করতেছ না, ভেজাল তুমি এখন করতেছো। তোমার মাইয়ারে যদি তালাক দিয়ে দেয় কিছু করতে পারবে? ও খালি তালাক দিক না, তালাকের নামটা মহিলা কোন ঘাড়ে কয়টা মাথা। তোর তালাক দা দিমু, তোর জুতা দিয়ে আমার। তোর তালাক দা দিমু, তোর জুতা দিয়ে আমার। ইমানদারি তোর তালাক দিমু। ঈদের দিন আমি কইতাছি তোর তালাক দা দিমু। এই দে দুটো দিয়ে আমার ও খালি তালাকটা দিক। দে। তালাক দিক। তুই তালাক হইছে? এই ওইসস তো মার মতো, ওইসস তো মার মতো ভালো হইছস। আমার কথা বলো বাড়িতে। জন্মের পর আমি এত আমি কথা বলবো এক তোমারে মা মানবো না কিন্তু একদম হাত পায়ে কিন্তু বাড়ি খুব আমার সংসারে তুমি ভালো থাকো। কথা বল। ছোট লোকের বাচ্চা ঈদের দিন মানুষ মানুষের লোকে মন বড় রাখে। তা- বড়ই কথা কইবে না আম্মা। তুমি আমার সংসারে কেন নাক গলাইতেছ? আমি এইটা বুঝতাছি না। খোদার কসম বাড়ি ঢুকতে পারবা না কিন্তু খোদার কসম কয়ে দিলাম আব্বা। আচ্ছা রে ব্যাগ দাম জাম কর, আচ্ছা রে ব্যাগ দে। তুই আবার ব্যাগ লয়ে লইছিস কে? দে দে। আর চলো বাড়ি যেতে পারবা না তোমরা দুজন। এডির বাই করো। তোমরা কি মানুষ? গাড়টা খাতি। কথা কস কি লেগে? মানুষ তোমরা মানুষ ছোট লোক খয়রাত করতে আসছো মানুষের বাড়িতে। সবটি দিয়া যোগ্যস্ত গো। দেখ তোমার সমস্যা কি? তোমার বাড়ির টাকা তোমার বাড়ির গোস্ত দিছে? আমার মেয়ের সংসার। আমার কথা বলো আমার মেয়ের সংসার। এই বাড়িতে এসেই তো মাইয়াটা নষ্ট করছো। তোরা সাফ সাফ বলে দি ও যদি তোর তালাক দেয় তুই আমার বাড়িতে যেতে পারবি না। ডাইরেক্ট কথা কোনো কিছু পাবি না। আতঙ্ক দুজনটা বলে দি যদি মাইয়ারা তুই ফুসলে বাসা করো না তোমার বইরে কয়ে দিমু যে তোমরা আইতে যাইতে তো না একটা করে লাথি মারে তখন বুঝবা বছরে কয়দিন। সেরেটা চুলে মুষ্টি ধরে কইছে না। যাইস বাড়ি তুই পারবি? বাবার বাবা যে রেঞ্জার আছে। বাইরে 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 ওঠস না কে? বাসায় ভালো থাকতে পারবো না আমি একটা কথা কয়ে দিলাম। ও শান্তি এখন তো শান্তিতে
সুন্দর মতো খাইতে পারতাছ। আমি খালি যদি কই তোমার বউয়ের পরে কিন্তু শান্তিতে থাকতে পারবা। থাক বাবা, তোর বউর দ্বারা কিছু কইস না। ওর বউ যে খারাপের খারাপ, বাবা রে বাবা। লাড়িল আমার। তোর বাপের লাঠি দে। যাও। এই বাসায় যদি আসছো, এই যে কয়ে দি আব্বা আম্মা, সাবধান করে দিতেছি, একদম জনমের সম্পর্ক শেষ হয়ে যাবে। যাও। তোর কি জামাই ফোন দিছে? যাও তুই ফোন দিছ রে? যাও আম্মা আব্বা বাইরে নিয়ে যাও। যাও আয় তুই আয়। যাও। আয় আয়। তাইলে তুমি এনতে মাংস দিও ওটা। ভাইয়া কাজগুলো কিন্তু ঠিক করতেছো না তুমি। এই দিও। খয়রাতের বাচ্চারা ফকিন্নির বাচ্চারা মনে হয় গোস্ত খায় না জীবনে। তুই খয়রাতি, তোর মা খয়রাতি, তোর বাপ খয়রাতি, তোর 14 গোষ্ঠী খয়রাতি। ফকিন্নির বাচ্চারা ভিক্ষা নিতে আইছে, রাস্তায় রাস্তায় গোস্ত টোকাই চাললি না। তোর বাপ মা কি করতেছে? তারাও তো ভিক্ষা নিতে। আমার বাপ মা দেখতে আইছে, ভিক্ষা নিতে আয় না। দেখতে আইছেই তো ফেস লাগায়। তুমি তো বলদ মিয়া, খালি খানের উপর থাপড়াইবা, আদা মরা করে তারপরে বাড়ি পাঠাইবে, হসপিটাল পাঠাইবে। ডাইরেক্ট কথা, কোনো কথা হবে না। দোষ শুনেন, দোষ আপনার বোনের না, দোষ হচ্ছে আপনার আব্বা আম্মা। আপনার বোনের কানে নিচে আমি দিতেই পারি, আপনার আব্বা আম্মা এসে হাউ কাউ শুরু করে দেয় আমার বাড়ির ভিতরে। এই কাসেম, হাত চালায় দেশ টাকা এগুলা। কাশিম না, এই যে চাকরি কিন্তু থাকবে না। এই কোরবানির লগে কিন্তু তোরা বাগা দিয়ে দিব কিন্তু আমি। এই কাসেম, ফ্রিজে গোস্ত আছে না, ওইগুলো দিয়ে দিবি। দাও, খালি ফিরে যে আনতে তোর না তো দাও। আজকে আমি তোর গলায় ঝুলাই। বাইরে বাইরে নিয়ে দিতে। ভাইয়া কাজটা কিন্তু ঠিক করতেছ না, বইরা দিলাম। ভাইজান জায়গা যা। ভাবি আসসালামু আলাইকুম। যাই শুনতে বুকি করো বুকি। শয়তানের বাচ্চারা সব গোস্তগুলো লয়ে গেছে। তোরে আমি রাত্রেবেলা দেখাবো। কি দেখাবি তুই আমার রাত্রেবেলা? কি দেখাবি? রাত্রে পর্যন্ত টাইম দিব না, বেশি বাড়াবাড়ি করলে লাঠিটা বের করে দেবো। তালাকের কাগজটা ধরাই দিব একবারে, বুঝছ নাই? ওইটা টিকিট, আমার বাড়ির থেকে বের হওয়ার টিকিট দিয়ে দেবো। কল্লা কাইটটা আমি আবার কল্লা কাটটা কি করলা কাটটা? ভিতরে যা, যা ভিতরে যা, বেয়াদব কোথাকার। এইসব বিষয় যদি আবার কোনো কথা শুনি, তোর খবর আছে। আমার 14 গোষ্ঠী আসবো, তোর বাপ মা কেউ যদি আসে একবারে নগদ টিকিট টিকিট, হারামির বাচ্চা।